আসসালামু আলাইকুম দর্শক, গত 7 দিন থেকে প্রায় টানা বৃষ্টি হচ্ছে আমাদের দিকে। আশেপাশে একটু দেখাও, এই যে সমস্ত জায়গাতে পানি সচরাচর দেখা যায় না, কিন্তু প্রত্যেকটা জায়গাতে পানিটা একদম লোড হয়ে গেছে এবং আজকে রাতে এত পরিমাণ পানি হয়েছে, মানে ইতিহাস ব্রেকিং করা। তো পাট চাষ করছেন আপনি, কত বিঘা পাট চাষ করছেন এবছরে? 3 বিঘা করছি বাবা। 3 বিঘা না? জি। কেমন হয়েছে পাট? আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। এই পাট এখন কেমন দাম পাচ্ছেন? এই পাটের দাম এখন বর্তমানে 3800 থেকে 3900 টাকা পর্যন্ত। ভালো দাম তো, ইনশাআল্লাহ ভালো দাম। এরকম ইনশাআল্লাহ। দামটা থাকলে কৃষকের লস হবে না। তাই না? যে পাট জাগ দিয়ে তারপরে যে লেবার দিয়ে ছিলানো, এইসব করতে খরচ বেশি হয় না আপনাদের? হ্যাঁ, খরচ ইনশাআল্লাহ বেশি হয়, তবে এরকম দামটা থাকবে, সরকার যদি এরকম দাম রাখে তাহলে আমাদের কৃষকের পোষায় যাবে। তাই না? আর যদি নিচে নামে যায় তাহলে কৃষকের লসের বাড়ি হওয়ার হবে না। না, দাম সরকারের উপর ডিপেন্ড করে না, কারণ সবাই যখন একসাথে পার্সেলা শুরু করবে চারিদিকে গণহারে, তখন তো দাম এমনিতেই কমে যাবে। তারপরে ডক্টর ইউনূস যেটা করছে, ভারতের সুতা নিচ্ছে না, আমাদের হলো বাংলাদেশের সুতা আমদানি করবে, মিল তৈরি করবে, তাহলে এটা চলে পড়তে আমাদের আরো সুবিধা হবে। অবশ্যই সুবিধা। আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস যদি এইভাবে যদি হলো খুব ভালো করে তাহলে আমরা কৃষকরা বেঁচে যাব। আচ্ছা, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ পাসকর। তো প্রিয় দর্শক, কোনো একটা জিনিসের দাম কখনো একটা দেশের সরকারের উপর সমস্তটা ডিপেন্ড করে না। পাট এখন ছিলতেছে, কেউ দেখেন পাট কাটা বাকিও আছে। সবাই যখন গণহারে পাট কাটা শুরু করবে তখন কিন্তু এই পাটটার দাম কিছুটা কমবে, 3000-এর নিচে বা 3000-এর উপরে থাকতে পারে। তো দেখুন কত সুন্দর করে এরা পাট ছিলতেছে। পাট একটা সময় ছিল বাংলাদেশের সোনালী আঁশ, এবং এই সোনালী আঁশ এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে পাটের উপরে মানুষ অনেকটা নির্ভরশীল। তা আমরা চাই পাটের উপরে মানুষের নির্ভরশীলতা সে আগের মতো আবার ফিরে আসুক, তাহলেই বাংলাদেশে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা জানাবেন, থ্যাংক ইউ।